ধর্মঘটের দিনে বিক্ষোভের দপ্তর অচল করার চেষ্টা, প্রশ্ন উঠছে পলাশডিহায়। এসআইআর এর ঘরে ঢুকে বিক্ষোভ, ধর্মঘট ঘিরে বিতর্কে সংগ্রামী যৌথ মঞ্চ, প্রশাসনিক দপ্তরে চাপ তৈরির অভিযোগ। ধর্মঘটকে কেন্দ্র করে দুর্গাপুরের পলাশডিহায় স্কুল ইন্সপেক্টরের অফিসে উত্তেজনা ছড়ালো। শুক্রবার একদল বিক্ষোভকারী হঠাৎ করেই অফিসে ঢুকে প্রতিবাদ দেখান। ঘটনায় প্রশাসনিক কাজকর্ম সাময়িকভাবে ব্যাহত হয় বলে অভিযোগ। সূত্রের খবর, এদিন সকাল 9:30টার সময় অফিসে পৌঁছান স্কুল ইন্সপেক্টর সৌরভ মণ্ডল। ঠিক তার কিছুক্ষণের মধ্যে বিজেপি নেতা তথা সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে যুক্ত সরকারি কর্মচারী বুদ্ধদেব মণ্ডলের নেতৃত্বে এসআই অফিসে প্রতিবাদ জানান। কিন্তু পাল্টা প্রশ্ন উঠছে, কোন সরকারি দায়িত্ব পালনের জন্য অফিসে এলে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো আদৌ যুক্তিসঙ্গত? প্রশাসনিক দপ্তরে ঢুকে এভাবে চাপ সৃষ্টি করা কতটা গ্রহণযোগ্য, সেই নিয়েই এখন বিতর্ক তৈরি হয়েছে। জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় জানান, ধর্মঘট গণতান্ত্রিক অধিকার হলেও প্রশাসনিক দপ্তরে ঢুকে চাপ সৃষ্টি করা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। অনেকের মতে এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। ফলে আন্দোলনের নামে সরকারি দপ্তরের স্বাভাবিক কাজ ব্যাহত করা কতটা যুক্তিযুক্ত পলাশডিহার ঘটনায়, সেই প্রশ্নই নতুন করে সামনে এসেছে। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ঢুকে গিয়ে বাকবিতণ্ডা এসআইআর। আপনারা জানেন আজকে যে ডিএ রায় সুপ্রিম কোর্ট দিয়েছে, বর্তমান যে সরকার সেই সরকারের ডিএ রায় কেউ মানছে না, নিজেই সুপ্রিম কোর্টের উপরে হয়ে গেছে। আর বাধ্য হয়ে আজকে সমস্ত পশ্চিমবঙ্গে সারা বাংলার সকল শিক্ষক, পঞ্চায়েত কর্মী থেকে আরম্ভ করে সকল সরকারি কর্মচারীরা আজ ধর্মঘটের ডাক দিয়েছে। তো সেই মতো আমাদের এই অফিসেও আসা হয়েছিল যে এখানে অনুরোধ করার জন্য যে আজকে ধর্মঘট যাতে আপনারাও সামিল হন, কারণ আপনারাও বঞ্চিত এই দিয়ে থেকে। আর তখন যখন অনুরোধ করতে এসছেন এসআই সাহেব আমাদের শিক্ষিকাদের সাথে বিশেষ করে খুব প্রচন্ড পরিমাণে দুর্ব্যবহার করে এখান থেকে তাদেরকে বার করে দেয়। তারপরেও আমরা আবার আসি এবং তার জানতে চাই যে সে কেন এই ধরনের ব্যবহার করছে। আজকে এই এসআই এর বিরুদ্ধে দীর্ঘ অভিযোগ রয়েছে। এসআই সপ্তাহে 5 দিনের মধ্যে 4 দিন আসেন না। এসআই সাহেব কোনো শিক্ষক শিক্ষিকাদের ফোন ধরেন না। বিভিন্ন যে কর্মকাণ্ড আসলে দেরিতে আসেন, 3টের সময় প্রতিদিন বেরিয়ে যান। এই ধরনের রিপোর্টের পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে তার কাছে আমরা জবাব দিয়েও চেয়েছি তার কাছে, যে এই ধরনের ঘটনা ঘটাতে পারেন না, যেখানে একটা শিক্ষক সমাজ, যেটা শিক্ষকদের ছোট ছোট শিশুদের নিয়ে যাদের কারবার, সেখানে নানা সুবিধা অসুবিধার শিক্ষকরা আসেন এবং সেখানে তাকে এসে পান না। তৃণমূলের একটা অভিযোগ যে একজন বিজেপির নেতা, তিনি সংগ্রামী যৌথ মঞ্চেরও একজন সরকারি কর্মচারী, কিন্তু তিনি বিজেপির একজন কর্মী বা সক্রিয় নেতা হওয়ার পরে তিনি সরকারি অফিসে ঢুকে এসআই কে হুমকি দিচ্ছেন এবং তার সাথে খারাপ ব্যবহার করছেন। এরকম তৃণমূলের খারাপ ব্যবহার কোনো বিষয় নেই। সরকারি আমি বিজেপি করতে পারি, যে কোনো ব্যক্তি যে কোনো পার্টি করতে পারে। সরকারি সংগ্রামী যৌথ মঞ্চে কোনো একটা নির্দিষ্ট পার্টির বা পলিটিক্যাল কালারের নয়। এখানে আমি এসেছিলাম একজন শিক্ষক হিসাবে। আমাদের সহশিক্ষকের উপর অত্যাচার অন্যায় হয়েছে বলে, অন্যায় ব্যবহার করা হয়েছে বলে আমরাও তার প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি। কোনো দুর্ব্যবহার, কোনো হুমকি দেওয়ার বিষয়ের মধ্যে আসে না। আমরা শুধুমাত্র কর্মচারী পরিষদ থেকে আরম্ভ করে আমাদের বিজেপি প্রভাবিত যে কর্মচারী পরিষদ, তারাও সংগ্রামী যৌথ মঞ্চের অন্তর্ভুক্ত। তো সেই কারণের জন্য আমরা আজকে এখানে এসেছি। কি বলা হলো আপনার সাথে? একটা বাকবিতণ্ডাও দেখলাম একটা অফিসের ভিতর। সেটা শিক্ষকদের সাথে এসআইদের হতেই পারে, ওদের কোনো আমার রিয়াকশন পছন্দ হয়নি বা আমার কোনো রিয়াকশন পছন্দ হয়নি। কিন্তু দেখা গেল যে আপনাকেই বলতে যে স্টাফের সব কাজ করতে হচ্ছে, ঠিক আছে, তো সেইগুলো কাজ করতে গিয়ে কখনো কখনো শিক্ষক এই যে আজকে যে ধর্মঘট চলছে সেটাতে সামিল হননি বলে আপনাকে কি কিছু করা হলো না? সেসব কিছু আপনার নামটা? হ্যাঁ, আমি আজকে শুনেছি এখানকার যৌথ মঞ্চের পক্ষ থেকে বিজেপির মণ্ডল সভাপতি, 3 নম্বরের মণ্ডল সভাপতি এবং কিছু কমরেড, তারা এসআইয়ের কাছে গিয়ে পরে মানে খুব জোরে জোরে চিৎকার করে ধর্মঘটের জন্য আপনি কেন অফিসে এসছেন। একজন অফিসারকে, সরকারি অফিসারকে, মানে বাংলাটা কোন জায়গায় দাঁড়াচ্ছে দেখুন। ওইখানে বিজেপি আছে,
মণ্ডল সভাপতি, ওইখানে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির কমরেড আছে। সব পার্টি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য রাস্তায় নেমেছে, সরকারি অফিসারকে ধমকি দিচ্ছে। বাংলাটা কোন জায়গায় নিয়ে গেছে? এই মানুষগুলোই আবার 100 দিনের টাকা 4 বছর ধরে দেয় না। এই মানুষগুলোই বিজেপির নেতা দিয়ে পরিযায়ী শ্রমিককে বাইরের রাজ্যের থেকে তাড়িয়ে দেয়, হত্যা করায়। এদেরকে চিনে রাখুন, এদের বিরুদ্ধে আমাদের গণ আন্দোলন গড়ে তুলব, চিন্তার কোনো কারণ নেই। আমি সবগুলোকে চিনি, কারণ যৌথ মঞ্চে যিনি রাজ্যের যিনি পূর্ণ দায়িত্ব আছেন, নবান্ন অভিযানে গেছিলেন, পারেননি করতে। এইখানে গায়ের জোরে পলাশডিহাতে এসআই অফিসে যেভাবে তারা হুমকি দিয়েছেন, বাংলায় হুমকি চলে না। তৃণমূলের বিরুদ্ধে আপনারা, লক্ষ্মী ভাণ্ডারের বিরুদ্ধে আপনারা, যুবসাথীর প্রকল্পের বিরুদ্ধে আপনারা, উন্নয়নের বিরুদ্ধে আপনারা একত্রিত হয়ে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির মানুষেরা আজকে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিলেন যৌথ মঞ্চের পক্ষ থেকে। সেই যৌথ মঞ্চে যারা এসআইয়ের অফিসে হাজির ছিলেন, বিজেপির 3 নম্বর মণ্ডল সভাপতি এবং মার্কসবাদী কমিউনিস্ট পার্টির কমরেডরা, যারা স্কুলের শিক্ষক, তাদের লজ্জা লাগা উচিত যে ডিএ সুপ্রিম কোর্টের রায় আছে, আপনারা পাবেন। কখন পাবেন? 4 বছর ধরে পয়সা দিচ্ছেন না, কেন্দ্র সরকারের বিরুদ্ধে একটাও কথা বলছেন না। বিজেপি সিপিএম ভাই ভাই বাংলাকে সর্বনাশ করতে চায়, আজকে তার চরিত্র ধরা পড়ে।